এই যে সিদ্ধ করা আলু, টমেটো, আদার পেস্ট, বাদাম ভাজা, বেসনটাকে ফেটে রেখেছি, আর এই যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। তেলের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, টমেটো বাটা। এবার দিয়ে এটাকে নেড়ে নেব কিছুক্ষণ। এটা নেড়ে নেওয়ার পরে যাতে আদার গন্ধটা চলে যায়, তার জন্য একটু বেশিক্ষণ নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পরে যখন এগুলো একটু হালকা তলা লেগে যাবে, তখন নুন আর হলুদটা দিয়ে নিয়ে আর কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে দেবো। এই যে নুনটা দিয়ে দিয়েছি, দেখো নুনটা দিয়ে নিলাম। এবার হলুদ আর লঙ্কা গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু রান্না করে নেব। এর মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আমি। এবারে এটা একটু ভালো করে রান্না হয়ে গেলে, হলুদটা একটু সামান্য পরিমাণ দেবে, হ্যাঁ, যাতে গন্ধ না আসে। অল্প দিয়েছি আমি। দিয়ে যে ভালো করে একটু রান্না করে নেব। তারপরে এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুটা হাতে করে একটু ছেনে নিলাম, দিয়ে তারপরে কড়াই দিয়ে দিয়েছি। কারণ আমি এক হাতে ফোন নিয়ে করবো তো, তার জন্য দিয়েছি। এবার তোমরা তো ফোন দেখে করবে না, তোমরা এটাকে শুধু এমনিও কড়াইয়ে দিয়ে দিতে পারো, অসুবিধা হবে না। খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিলে এটা হয়ে যাবে। আমি তবু যাতে একটু শক্ত না থাকে তার জন্য আমি সব ভালো করে হাতে করে এরকম করে নিয়েছি। কেউ চাইলে গ্লাস দিয়েও করে নিতে পারে এটা। এই যে সব কিছু দেওয়া হয়ে গেছে, আলুটা দিয়ে ওই মশলাটার সাথে নেড়ে দিলাম, আর উপর থেকে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা ছিটিয়ে দিলাম। এবার দেখো ভালো করে এরকম করে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এটাকে আমরা একটা বাটিতে তুলে নিয়ে জুড়াতে দেব। এটা একটু জুড়িয়ে আসলে তারপরে বাদামটা এর মধ্যে দিয়ে দেবো, বা এখনও দিয়ে দিতে পারো চাইলে, অসুবিধা হবে না। বাদামটা এর মধ্যে দিয়ে তারপরে ওটাকে চপের মতো গোল গোল হাতে করে নিয়ে একটু চ্যাপ্টা করে দিতে হবে, যাতে ঠিক মন্ডার মতো সাইজটা আসে, গোল টাইপের। এই যে বাদামের খোসাটার জন্য আমি যেটা করেছি, বাদামটাকে এরকম করে নিয়েছি ফার্স্টে, যাতে খোসাগুলো ছেড়ে যায়। তারপরে একটা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে ওই বাদামগুলোকে দিয়ে দিয়েছি। খোসাগুলো সব উপরে ভেসে গেছে, বাদামগুলো তলায় থেকে গেছে। এবার তোমরা এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে বাদামের খোসা আর বাদাম আলাদা হয়ে যাবে। তারপরে বাদামগুলো সব বাটির মধ্যে দিয়ে দিলাম। আমি যদিও ভুলে গেছিলাম, এটা আমার তখনই দিয়ে দিলে হতো, আমি ভুলে গেছিলাম চাপা দেওয়া ছিল বলে। তারপরে দিয়ে দিলাম দেখো বাদামটা। এবার এইভাবে মাখিয়ে নিলাম যাতে বাদামটা সব জায়গায় থাকে। এই যে বাদাম দেওয়া হয়ে গেছে, গোল গোল করে নিয়েছি হাতে করে। এবার মা দিয়ে দিচ্ছে এটাকে। এই দেখো, এবার এখান থেকে তেলের মধ্যে দিয়ে দেবে। তেলটা ফার্স্টে একটু গরম হয়ে যাবে ভালো করে, তারপরে এগুলোকে ছেড়ে দেবে এর মধ্যে, তাহলে হয়ে যাবে। সত্যি টেস্টটা কিন্তু দোকানে কেনার থেকেও অসাধারণ এসেছিলো। আর হয়তো সাইজটা শেপটা ঠিক মতো আসেনি, হয়তো একটু অন্যরকম দেখতে লাগছিলো, কিন্তু টেস্টটা অসাধারণ ছিল। নিজে বানিয়েছি বলে বলছি না বা বলবও না, আমি খারাপ হলে সেটা বলে দিই খারাপ হয়েছে, কিন্তু এখানে সত্যিই ভালো হয়েছিল খেতে খুব।